আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, থাকবেন বা থাকছেন, সবাইকে সালাম, মুবারকবাদ, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো রক্তের টানে ছুটে যাচ্ছি দাদু বাড়িতে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি কারো কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকালবেলা, কারণ রমজান মাস যেহেতু, সকাল সকালে আমরা চলে আসছি, কারণ যত দিন বাড়বে তাপমাত্রাও গরম বেড়ে যাবে। রমজান শেষ পর্যায়ে প্রথম দিক থেকে যদি এরকম গরম থাকতো, তাহলে রোজা রাখা আমাদের জন্য সত্যি খুব কষ্টকর হয়ে যেত। তো সবাই তো শুনছেন আমাদের বরিশাল অঞ্চলে, পটুয়াখালী জেলায় যে পায়রা বন্দর পড়ছে সেই রাস্তা। তো আমাদের ওখান থেকে মানে কুয়াকাটা থেকে পিরিজপুর জেলায় যাইতে যতটুকু যা বাজে সবটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো একটা ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রমজান মাস, কেউ এত বড় ভিডিও দেখতে ইচ্ছুক না, তার জন্য যতটুকু ছোট পারছি ভিডিও করছি। এরপর ছোট করা সম্ভব না, তার জন্য এরপর ছোট করলাম না। তো যাচ্ছি, আনন্দ আগের মতো এখন আর হয় না। তারপর ঈদ মুসলিমের জন্য একটা উৎসবের দিন, আনন্দ না করতে সেগুলো করতে হবে, কারণ এটা ছাড়া আমাদের উৎসবের দিন নাই। ঈদ আর কুরবানি, এই দুইটাই হচ্ছে আমাদের জন্য উৎসব। আমি গুছাই ঠিকমতো কথা বলতে পারি না, সেটা আমি আগেই বলছি। তারপর আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমরা ফিরে পেরিয়ে যাচ্ছি, সেটাও একটু ভিডিও করলাম। নদীতে প্রচুর স্রোত। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। কথা হবে, আড্ডা হবে অন্য কোনো লাইভে অথবা ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।